বকুল মণ্ডল নামের এক যুবক কলা গাছের আঁশ থেকে হস্তশিল্প তৈরি নতুন না হলেও উত্তরের জেলাগুলোর মধ্যে বগুড়ায় প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত কলা গাছ থেকে ফাইবার তৈরি করছেন স্থানীয় এক যুবক। শুধু হস্তশিল্পের কাঁচামাল নয়, কলা গাছের ফেলে দেওয়া অবশিষ্ট কাজে লাগিয়ে জৈব সার তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে। কলা চাষের জন্য বেশ নামডাক রয়েছে বগুড়ার। জেলার শিবগঞ্জে 500 হেক্টর জমিতে কলা চাষ করেন 5000 চাষি। ফল সংগ্রহের পর পরিত্যক্ত কলা গাছ সংগ্রহ করে আঁশ তৈরির উদ্যোগ নিয়েছেন শিবগঞ্জের অর্জুনপুর গ্রামের বকুল হোসেন। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের অর্থায়নে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার সহযোগিতায় গড়ে তুলেছেন ফাইবার ও ভার্মি কম্পোস্ট তৈরির প্লান্ট। এখন এখানে পরিবারের সদস্য ছাড়াও কাজ করছেন বেশ কয়েকজন নারী পুরুষ। একটি কলা গাছ থেকে 400 গ্রাম ফাইবার তৈরি হয়। প্রতি কেজিতে মোট লাভের পরিমাণ প্রায় অর্ধশত টাকা। পাশাপাশি উপজাত হিসেবে কলা গাছের বর্জ্য ও গোবর ব্যবহার করে কেঁচো সারও তৈরি হচ্ছে এখানে। উদ্যোক্তা বকুল হোসেন জানান, পরিবেশ বান্ধব প্রযুক্তি হিসেবে এই উদ্যোগ নিয়েছেন তিনি। এতে ফেলে দেওয়া জিনিস কাজে লাগিয়ে অর্থের অপচয় বাঁচানোও সম্ভব। অর্থায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, হস্তশিল্প হিসেবে উৎপাদিত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব এখান থেকে। ডক্টর ফজলে রাব্বি সাদেক আহমেদ, পরিচালক, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। সোহরাব আলী খান, উপনির্বাহী পরিচালক 3 TMSS বগুড়া। বগুড়ার বিভিন্ন উপজেলায় প্রতি বছর 1100 হেক্টর জমিতে কলা চাষ হয়। সচেতন মহলের দাবি, বকুল হোসেনের মতো আরও উদ্যোক্তা তৈরি হলে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে এই শিল্প।